হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা শর্মা। আজকে আপনাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃদ্ধি ও বিকাশ, যেটাকে আমরা ইংরেজিতে জানি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রোথ অর্থাৎ বৃদ্ধি। এখানে বৃদ্ধির সংজ্ঞা ও ধারণা দেওয়া আছে। কি বলেছে দেখো, বৃদ্ধি বলতে মূলত জীবের শারীরিক ও দৈহিক আকার, আয়তন, ওজন এবং উচ্চতার পরিবর্তনকে বোঝায়। তাহলে আমরা একটি চিত্রের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি যে বৃদ্ধিটা কী। দেখো, এখানে একটি শিশু এখানে ছোট, কেবল তার উচ্চতা বৃদ্ধি হতে শুরু করেছে। তারপরে যখন সে আস্তে আস্তে বড় হতে থাকলো, তার উচ্চতাটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সেটা কিন্তু আমরা কি করতে পারছি, পরিমাপ করতে পারছি স্কেলের সাহায্যে। এবং তার উচ্চতা যেরকমটা বৃদ্ধি পাচ্ছে, তার ওজনটাও বৃদ্ধি পাচ্ছে, এবং সেটাকে কি করতে পারবো, আমরা পরিমাপ করতে পারবো। এবং ওজন বৃদ্ধি হলো বৃদ্ধির প্রধান লক্ষণ। তাছাড়া শরীরের আকারও বৃদ্ধি পেতে থাকে, যেমন হাতের আকার বড় হয়ে যায়, পায়ের আকার বড় হয়ে যায়, এবং এটা একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলে। আমরা দেখতে পারবো যে বৃদ্ধিটা বয়ঃসন্ধিকাল পর্যন্ত চলে। বয়ঃসন্ধির পরে বৃদ্ধি আর সেরকম ঘটে না। সেরকম বলতে কি, বৃদ্ধি আমরা দেখতে পারি না বয়ঃসন্ধিকালের পর থেকে। বয়ঃসন্ধিকাল পর্যন্তই একটি শিশুর মধ্যে আমরা বৃদ্ধি পরিলক্ষিত হয়। মানগত পরিবর্তন অর্থাৎ যেটাকে আমরা পরিমাপ করতে পারবো। বৃদ্ধিকে ফিতে বা তুলোযন্ত্রের সাহায্যেও মাপা যায়। এটি বয়ঃসন্ধিকাল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আর্নল্ড জোন্স এর মতে দেহের উচ্চতা, ওজন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। আর্নল্ড জোন্স কি বলেছেন? আর্নল্ড জোন্স বলেছেন যে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। যেমন তিনি এক্সাম্পল দিয়েছেন, শিশুর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি। যেটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট। তাহলে কাকে বলে ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্টটা কি? এই যে এখানে দেওয়া আছে দেখো, বিকাশ হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া, যে শুধু আকার, আয়তন, উচ্চতা বেড়ে গেল সেটাকেই আমরা গ্রোথ বলি, সেটাকে কিন্তু বিকাশ বলা যাবে না। বিকাশ হলো একটা সামগ্রিক প্রক্রিয়া। এখানে শুধু শারীরিক পরিবর্তন নয়, বরং মানসিক, সামাজিক এবং আবেগীয় গুণাবলীর উত্তরণ হয়ে থাকে। এটি একটি গুণগত পরিবর্তন। হার্লক জোন্স কি বলেছে? তিনি বলেছে যে বিকাশ হলো সারা জীবনব্যাপী প্রক্রিয়া, যার সঙ্গে পরিণমন অভিজ্ঞতা যুক্ত থাকে। এটি জীবনব্যাপী ধারাবাহিক প্রক্রিয়া, যা শুরু হয় মাতৃগর্ভে আর শেষ হয় মৃত্যুতে। অর্থাৎ তার মানে কি বলতে চাইছে, যে বিকাশ হলো এরকম একটা জিনিস যেটা মানে জন্মের পর থেকে শুরু হয়ে যাবে এবং সেটা শেষ হবে মৃত্যুতে গিয়ে। সারা জীবনব্যাপী তার মধ্যে আমরা বিকাশ দেখতে পারবো। ফর এক্সাম্পল, এই ছবিটি দেখলেই তোমরা বুঝতে পারবে বিকাশ সম্পর্কে। দেখো, একটা শিশু প্রথমে হামাগুড়ি দিচ্ছিল এবং তারপর সে সাইকেল চালানো শিখলো এবং সে দৌড়াতেও শিখলো। তো এটা কি হলো? বিকাশ হলো। তারপরে হচ্ছে সে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বৌদ্ধিক বিকাশ ঘটলো। প্রথমে শিশু কথা বলতে পারতো না, আ আ ব ব পড়তো। তারপরে তার মধ্যে ভাষার বিকাশ ঘটলো এবং সে কথা বলতে শিখলো। কথোপকথনের দক্ষতা বৃদ্ধি পেল তার মধ্যে। বন্ধুদের সঙ্গে মেলামেশার মাধ্যমে তার মধ্যে সহানুভূতি ও বন্ধুত্ব তৈরি হলো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? প্রকৃতি অনুসারে। এটা বৃদ্ধি হলো পরিমাণগত, বিকাশ হলো গুণগত ও সামগ্রিক পরিবর্তন। সময়কাল কি?
এটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। এই যে আমরা বলেছি বয়ঃসন্ধিক্ষণের পর থেকে আমরা আর বৃদ্ধি দেখতে পারি না। আর বিকাশ হচ্ছে সারা জীবনব্যাপী প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তির মধ্যে আমরা বিকাশ দেখতে পারি, কিছু না কিছু বিকাশ তার মধ্যে হয়ে থাকে। তারপর হচ্ছে পরিমাপের দিক থেকে বিকাশকে কি পর্যবেক্ষণ সাপেক্ষ, আর বৃদ্ধি কি সরাসরি পরিমাপযোগ্য। আর পরিধি হচ্ছে সংকীর্ণ, এটা বিকাশের অংশ। আর বিকাশ কি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা কি যে বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে সম্ভব। বিকাশ যেটা আছে সেটা বৃদ্ধির ফলে সম্ভব, কিন্তু বৃদ্ধি বিকাশ নয়। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একটা প্রতিবন্ধী শিশু যার পায়ের ত্রুটির ফলে সে হাঁটতে পারে না, বয়সের সঙ্গে সঙ্গে তার পায়ের পেশি আছে সেটা বৃদ্ধি পাবে, কিন্তু পায়ের কার্যকারিতার পরিবর্তন হবে না, অর্থাৎ সে সুষ্ঠুভাবে হাঁটতে পারবে না। এক্ষেত্রে বলা যাবে যে শিশুটির বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি। বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। এটি একটি দৃশ্যমান শারীরিক পরিবর্তন যা বাইরে থেকে দেখা যায়। এটি প্রধানত উচ্চতা, ওজন এবং আয়তন বাড়ার সাথে সম্পর্কিত। বৃদ্ধির ওপর বংশগতির প্রভাব পরিবেশের চেয়ে অনেক বেশি। বৃদ্ধির উপরে আমরা বংশগতির প্রভাবটা বেশি দেখতে পারি পরিবেশের থেকে। এটি একটি নির্দিষ্ট স্তর বা স্তরে থেমে যায়। এগুলো হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য। এবং বিকাশের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ কোনো আকস্মিক ঘটনা নয়, এটি মাতৃগর্ভ থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। ব্যক্তিভেদে পার্থক্য আমরা দেখতে পারি। প্রতিটি শিশুর বিকাশের গতি ও হার ভিন্ন, একজনের এক একভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে বিকাশ লাভ করে। তার মানে কি, যেটা মেন কথা সেটা হচ্ছে বৃদ্ধি আর বিকাশের মধ্যে কি রয়েছে। বৃদ্ধি কি? বৃদ্ধি হলো আকার, আকৃতি এবং উচ্চতার যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির মধ্যে বা একটা শিশুর মধ্যে, যেটা আমরা কি করতে পারছি, পরিমাপ করতে পারছি। এবং বৃদ্ধিটা কি আমরা চোখে দেখতেও পাচ্ছি। কিন্তু বিকাশের কিন্তু সেটা নয়, আমরা বিকাশকে চোখে দেখতে পারি না, বা বিকাশটা সেরকমটা নয়। বিকাশকে আমরা কি করতে পারি না, পরিমাপ করতে পারি না। এবং এটা কি সারা জীবন ব্যাপী চলতে থাকে থেকে মৃত্যু পর্যন্ত। দেন এখানে বিকাশের নীতিসমূহগুলো রয়েছে, সেটা কি? এক হচ্ছে ধারাবাহিকতা। বিকাশ একটি নির্দিষ্ট ক্রম বা সিকোয়েন্স মেনে চলে। যেমন শিশু আগে বসতে শেখে, পরে হাঁটতে শেখে। এই ছবিটি দেখলেই তোমরা বুঝতে পারবে, যেমন শিশুটি প্রথমে হামাগুড়ি দিতে শিখছে, তারপর সে বস্তু হাত দিয়ে ধরতে বা টানতেও শিখছে, এবং তারপর সে কিছু ধরে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছে, এবং অবশেষে সে দাঁড়াতে শিখছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রম অনুসারে চলছে। এই না যে সে প্রথমে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়েই সে দাঁড়াতে শিখে গেল, বা জন্মের পরেই সে দাঁড়াতে শিখে গেল তারপর হামাগুড়ি দিতে শিখলো, এরকমটা নয়। একটা নির্দিষ্ট ক্রম অনুসারে চলে, সেটাই হচ্ছে বিকাশ। সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। শিশু প্রথমে পুরো হাত নড়াতে শেখে, তারপর নির্দিষ্ট আঙ্গুল দিয়ে কিছু ধরতে শেখে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, যখন একটা শিশু ছোট থাকে, তার সামনে যদি কোনো খেলনা বা কিছু রাখা হয়, সে কী করবে, তার পুরো শরীর লাগিয়ে দেবে সেই জিনিসটাকে ধরার জন্য। কিন্তু তারপরে যখন সে আস্তে আস্তে বড় হবে, তখন সে শুধু তার হাতটা দিয়ে সেই জিনিসটিকে তুলে নেবে। তারপরে মিথস্ক্রিয়া, এটা ভেরি ইম্পর্টেন্ট থিং। সেটা কি? বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের সম্মিলিত ফল। অর্থাৎ কি, বিকাশ শুধুমাত্র বংশগতি অর্থাৎ হেরিডিটির মধ্যে ব্যাপারটা আছে। ফর সাপোজ এর মধ্যে সবাই লেখক, যখন একটি শিশুর জন্ম হলো তখন ধরে নেওয়া হলো যে সেও লেখক হবে, কিন্তু সে যদি সঠিক পরিবেশ না পায় তাহলে সে লেখক নাও হতে পারে। অর্থাৎ বংশগতি এবং পরিবেশ সম্মিলিত হয়ে বিকাশ ঘটে।
বিকাশের স্তরসমূহ, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।